মোহাম্মদ ইউনূস যখন তার সঙ্গে অপ্রয়োজনে বিএনপি, জামাত এবং এনসিপির নেতাদের সঙ্গে নিয়ে গেলেন, তখন অনেকেই মনে করেছিলেন তিনি নিজের ডিম খাওয়া থেকে বাঁচতে অন্য দলের নেতাদের সঙ্গে নিয়েছেন। আবার কারো কারো অভিমত, এই তিন দলের মধ্যে যে বিভেদ রয়েছে তা মেটানোর জন্যই তাদের সঙ্গে নিয়েছেন। তিনি যদি তার বাসভবনে এই তিন দলের নেতাদের ডেকে তাদের মধ্যে যে বিভেদ সেটি মেটানোর চেষ্টা করেন, তবে তাই নিয়ে অনেক প্রশ্ন উঠবে। তাই তিনি কৌশলে এই তিন দলের নেতাদের সঙ্গে নিয়ে গিয়েছেন, তাদের এটা বোঝাতে যে এই তিন দলের মধ্যে মতপার্থক্য থাকলে জাতীয় পার্টি এবং 14 দলের মাধ্যমে আবার আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, আর তখন সংবিধান লঙ্ঘন করার দায়ে জুলাই যোদ্ধাদের সবাইকেই জেল খাটতে হবে অথবা ফাঁসিতে চড়তে হবে। কিন্তু যারা এটি ধারণা করে নিয়েছেন তাদের ধারণা সঠিক নয়। আসলে মোহাম্মদ ইউনূস মির্জা ফখরুল ইসলামের মতো বিএনপির মহাসচিবকে সঙ্গে নিয়ে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিরাট বড় রাজনৈতিক চাল চেলেছিলেন। কিন্তু আওয়ামী লীগ ইউনূসের সেই পাতা ফাঁদে পা না দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে যে তারা ইউনূসের মতো খেলোয়াড়ের থেকে অনেক এগিয়ে রয়েছে। ইউনূস চেয়েছিলেন যে আওয়ামী লীগের কর্মীরা মির্জা ফখরুল ইসলামকে অপমান করুক এবং পারলে ডিম ছুঁড়ে আঘাতও করুক, তাহলে বিএনপির যে আওয়ামী লীগের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি রয়েছে সেটা আন্দোলন এবং বিদ্বেষে পরিণত হোক। কারণ বিএনপি এখনও চায় আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করুক। তাই ইউনূস চাইছিলেন মির্জা ফখরুলের মতো বড় মাপের নেতাকে অপমান করুক আওয়ামী লীগ, তাহলে নিউ ইয়র্ক থেকেই বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেবে। আজ সেই কারণেই মোহাম্মদ ইউনূস নিজে পেছনের গেট দিয়ে বেরিয়ে গিয়ে একজন বৃদ্ধ এবং বড় মাপের নেতাকে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিক্ষোভের মুখে ফেলে দিয়েছিলেন চালাকি করে। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা সেই পাতা ফাঁদে পা না দিয়ে মির্জা ফখরুল ইসলামের থেকে দূরত্ব বজায় রেখে চলেছেন, সেলফি তুলেছেন এবং কটু কথা না বলে সম্মান দেখিয়েছেন। শুধু মির্জা ফখরুলকেই নয়, আওয়ামী কর্মীরা দেশের মানুষের মন জিতে নিয়েছেন তাসনিম জারাকে আপা বলে সম্বোধন করে এবং সম্মান দেখিয়ে। যদি কেউ ভুল করে কোনো খারাপ কথা বলে ফেলে, তাই অন্য কর্মীরা সাবধান করে দিয়েছেন, আপুকে ছাড়, কেউ বলছে জারাকে ছাড়। আবার কিছু করে নাকতারে দেন, আবার কিছু করে নাকতারে দেন, আবার কিছু করে নাকতারে দেন। তাই আপা মানে তাসনিম জারা কোনো ডিম না খেয়েই নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন। যদিও এনসিপির প্রধান ব্যক্তিদের একজন হওয়ায় তাকেও কিছু কটু কথা শুনতে হয়েছে, যা স্বাভাবিক, কারণ এই এনসিপির কারণেই দেশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছে। তবে আক্রমণের মূল লক্ষ্য ছিল আক্তারদা, যেমন বোঝা গিয়েছে তার প্রতি বাংলাদেশি জনগণের খাতির দেখে। তেমনি তাসনিম জারার পোস্ট থেকেও, যেখানে তাসনিম জারা আক্তারের ওপর আক্রমণের প্রতিবাদ আর সান্ত্বনা রয়েছে। কিন্তু তার ওপর আক্রমণ যে হয়নি তা যেমন দেখা গিয়েছে, তেমন তার পোস্ট থেকেও বোঝা গিয়েছে, কারণ তার পোস্টে তার ওপর আক্রমণের কোনো কথা উল্লেখ করা হয়নি। যে দেশে এক বৃদ্ধা প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে লোকে নাচানাচি করে, সেখানে হাতের কাছে পেয়েও তাসনিম জারার ওপর কোনো আক্রমণ হয়নি। এটি আওয়ামী লীগের নারীদের প্রতি সম্মানকেই প্রদর্শিত করে। কিন্তু এই ইউনূস সরকারের বিরুদ্ধে কেন বিক্ষোভ? কারণ এই সরকার এবং এই সরকারের নিয়োগদাতারা যে কোটি কোটি টাকা ঘুষ খায় তার উল্লেখ করেছে ইলিয়াস এবং পিনাকি বাবুদের মতো জুলাই আন্দোলনের পৃষ্ঠপোষকরাই। এই সার্জিস এবং হাসনাতরা তাদের পোস্টে তেমন বিরাট কিছু বলতে পারেননি, কারণ তাদের সঙ্গে আর কেউ নেই। তবে নিউ ইয়র্কে ফরেন সার্ভিসের সকল ব্যক্তিকে চাকরিচ্যুত করার দাবি করা হয়েছে এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি আলাপ করতে হবে। অন্যদিকে প্রশ্ন হলো, ভারতের হাতে পায়ে ধরে মোদিজির সঙ্গে বৈঠক করতে পারলেও ট্রাম্পের সঙ্গে বৈঠক করার সুযোগ পাবেন কি ইউনূস সাহেব, যে কারণে 500-700 কোটি টাকা একেবারে খরচ করে সেখানে গিয়েছেন?